হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। আজ আমি সরস্বতী পুজোর ভোগের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি বানাবো ভোগের খিচুড়ি। তার জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গোটা ধনে, 1.5 টেবিল চামচ গোটা জিরে, হাফ টেবিল চামচ মৌরি, কয়েকটা মেথি, কয়েকটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব, অনবরত নাড়তে নাড়তে। তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নিলাম। মশলাটা আমি খিচুড়ি আর লাবড়া দুটোতেই ব্যবহার করব। খিচুড়ির জন্য একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ সোনা মুগের ডাল। লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে হালকা পিঙ্ক কালার আসা পর্যন্ত ভাজবো। আমি 5 মিনিট ডালটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে ডালটা ঢেলে নিলাম আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ গোবিন্দভোগ চাল। বেশি করে জল দিয়ে আমি চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি 2 বার। 3 লিটার জল আমি গরম হতে দিয়েছি। আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়ন হিসাবে আমি দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ। 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডালটা। মিডিয়াম টু লো ফ্লেমে আমি মিনিট 2 নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো। তারপর আমি আরও 2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল। তারপর সবকিছু মিশিয়ে নিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা লঙ্কা বাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে বাকি জলের অর্ধেকটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢেকে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। মাঝে 2 বার নেড়েচেড়ে নিয়েছি। তারপর আমি হাফ কাপ মতো মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি বাকি জলটা। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে আমি আরও 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে চাল আর ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, 1 টেবিল চামচ ঘি, সামান্য একটু শাহি গরম মশলা, ধনেপাতা কুচি আর 2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের খিচুড়ি। এবার বানাবো লাবড়া। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি: পালং শাক, মিষ্টি কুমড়ো, বরবটি, শিম, বাঁধাকপি, মূলো, কাঁচকলা, ভাড়ালি, আলু, ফুলকপি, মিষ্টি আলু, বেগুন। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা গরম হলে 1 মুঠো বড়ি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে তুলে রাখছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। একটু নেড়ে ছেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এক এক করে সব সবজি: ফুলকপি, আলু, মিষ্টি আলু, কুমড়ো। একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি মূলো, ভাড়ালি, বেগুন, শিম, বরবটি, পালং শাক, বাঁধাকপি। সবজিগুলো নেড়ে চেড়ে নিলাম। পরে কিন্তু মজে সবজি অনেকটাই কমে যাবে। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন। আবারও সাবধানে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা লঙ্কা বাটা, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1/3 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/3 টেবিল চামচ ধনে গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনা খুলে আরেকটু নেড়ে ছেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। বড় সাইজের একটা টমেটোকে টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে মিশিয়ে আবারও আমি একটু সময়ের জন্য ঢেকে রাখলাম। টমেটোটা নরম হয়ে গেছে, দিয়ে দিলাম 3/4 কাপ নারকেল কোড়া। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। তারপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তারপর একটু শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আর 2 চা চামচ ভাজা মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ ঘি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। কয়েকটা বড়ি গোটা দিলাম আর বাকিটা ভেঙে গুঁড়ো করে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের লাবড়া। এরপর আমি বানাবো টমেটোর চাটনি। আমি নিয়ে নিয়েছি খেজুর, আমসত্ত্ব আর টমেটো। ভালো করে ধুয়ে আমি কুচি করে নিয়েছি। নিয়ে নিলাম কয়েকটা কিশমিশ। এবার একটা কড়াইতে আমি 2 চা চামচ তেল গরম করে তাতে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো, খেজুর আর কিশমিশ। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। তারপর মিশিয়ে নিয়ে আমি ঢেকে লো ফ্লেমে টমেটো আর খেজুরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে দেবো। আমি একটু ম্যাশ করে দিচ্ছি। তারপর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এতে দিয়ে দেব আমসত্ত্বের টুকরো। আমসত্ত্বের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটা গলে গেলে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু জল। তারপর জলটা আমি শুকিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু সময় ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের চাটনি। বেগুন ভাজাটা দেখালাম না। এবার আমি পরপর পরিবেশন করছি ভোগের খিচুড়ি, লাবড়া, চাটনি আর বেগুন ভাজা। আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটা। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।